নমস্কার, হেলথ ফার্স্টে আপনাদের স্বাগত। আমি স্মৃতি আপনাদের সঙ্গে। ডায়াবেটিস আছে তো আপনার বাড়িতে, কারোর না কারো বা আপনারই। ডায়াবেটিস মানে শুধু রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেল, আপনি ইনসুলিন নিলেন বা ওষুধ খেলেন ঠিক হয়ে গেল, এমনটা কিন্তু নয়। নীরব ঘাতক। আজকে আমরা ডায়াবেটিসের খুঁটি নাটি আপনাদের সামনে তুলে ধরবো, যার আগে হয়তো আপনি জানেন না, জানলেও পুরোটা জানেন না, বা হয়তো আরেকবার ভালো করে জানবেন। আমি না, যিনি জানাবেন ডক্টর প্রফেসর রাজদীপ দত্ত আমাদের সঙ্গে থাকবেন। আমি তার ক্লিনিকে আজকে এসে হাজির হয়েছি। স্যার, ডায়াবেটিস এটা মানে এমন কোনো বাড়ি পাওয়া যাবে না যেখানে ডায়াবেটিস নেই। হ্যাঁ, আর আগে 40, 50, 60 মানে ডায়াবেটিস হতো, আমরা এটাকে মেনে নিয়েছিলাম। কিন্তু এখন তো বাচ্চা থেকে বুড়ো অনেকেরই ডায়াবেটিস হচ্ছে, মানে ইয়াঙ্গারদের মধ্যেও ডায়াবেটিস দেখা যাচ্ছে। এটা কেন? দেখো বেসিক্যালি আমি একটু এগিয়ে যাই বরঞ্চ। আমাদের এখানে অনেক ডাক্তার আছে অল ওভার ইন্ডিয়াতে। আয়ুর্বেদিক আছে, হোমিওপ্যাথি আছে, অ্যালোপ্যাথি আছে, এবং টোটাল যদি কাউন্সিল সব যদি ধরো কম বেশি, ইফ আই এম নট রং, সো 20-25 লাখের উপরে সংখ্যাটা হবে যারা ডাক্তাররা রয়েছে সমস্ত। তা সত্ত্বেও এই 140 কোটি দেশের লোকেদের ডায়াবেটিসের ট্রিটমেন্ট চলছে অনেক জায়গাতেই। কিন্তু তা সত্ত্বেও তুমি দেখো ধীরে ধীরে ডায়াবেটিস ক্যাপিটাল হয়ে উঠছে ইন্ডিয়া। কেন আগেকার দিনে 50 বছরের লোক বা 60 বছরের লোকদের ডায়াবেটিস ধরা পড়তো, কিন্তু এখন সেটা 15 বছর। আমার কাছে কিছুদিন আগে এসেছিল এই এখন যে ভদ্রলোকটি তুমি কিছুক্ষণ আগে দেখলে ঝাড়খণ্ড থেকে এসছে, তো তার বয়স হচ্ছে কি 22 বছর মাত্র। তো মেন ব্যাপারটা হচ্ছে কি কেন হচ্ছে এটা, তার কারণ হচ্ছে গিয়ে ব্যাড ফুড হ্যাবিট আর প্রপার ডায়াগনোসিসের অভাব। মানে ধরো তোমার হলো না ডায়াবেটিস, অথচ তোমাকে আমি ডায়াবেটিসের ওষুধ খাইয়ে দিলাম, এরকমটাও হয়। তার কারণ কেউ ধরো আমি এটা নর্মাল কথা বলছি, যে তুমি বিয়ে বাড়িতে একটু খেয়ে দিয়ে এলে, একটু ভালো করে খেয়েছো, মাছ মাংস একটু ভালো করে খেয়েছো, খেয়ে দেখা যাচ্ছে তোমার পরের দিন তুমি সুগারটা চেক করে দেখছো সুগারটা বেড়ে আছে। তুমি সোজা চলে গেলে ডাক্তারের কাছে ওই রিপোর্টটা নিয়ে, ডাক্তার দেখে বললো আরে বাবা আপনার তো বিরাট সুগার হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে দিল। আমার প্রশ্নটা, ব্লাডের সুগার বেড়ে থাকা মানেই কি ডায়াবেটিস? তা নয়। কিন্তু ব্লাডের সুগার বিভিন্ন কারণে বাড়তে পারে, হ্যাঁ, যদি সেটা আমাদের হরমোনকে ডিস্টার্ব করে। কারণ ডায়াবেটিসের মূল সংজ্ঞাটাই কিন্তু আলাদা। মানে আমরা ভাবি যে সুগার বেড়ে থাকলেই ওটা ডায়াবেটিস, না, সুগার বেড়ে থাকলে ডায়াবেটিস না। ইনসুলিনের যে হরমোন তার যে শর্টেজ, এবং তার শর্টেজের কারণে আরো অ্যানাবলিক কিছু হরমোনস আছে, তাদের যে শর্টেজের ফলে যে প্রবলেম তৈরি হয়, এই টোটাল সিচুয়েশনটাকে ডায়াবেটিস বলে। এই টোটাল অবস্থা, এই অবস্থাটাকে ডায়াবেটিস বলে। আর সেটাকে আমাদের এখানে বেশ কিছু লোক শুধু সুগারটা বেড়ে থাকলেই রক্তে, ওটাকে ডায়াবেটিস ধরে নেয়। স্যার, তাহলে প্রতিরোধের উপায় হচ্ছে গিয়ে সবার আগে বুঝতে হবে যে কি ধরনের ডায়াবেটিস হচ্ছে। হ্যাঁ, আমার ডায়াবেটিসটা কোন লেভেলের। এবার দেখো দু ধরনের আছে, টাইপ 1 আছে, টাইপ 2 আছে, জেস্টেশনাল ডায়াবেটিস। 3 ক্যাটাগরি ডায়াবেটিস আছে। তো 3 ক্যাটাগরি ডায়াবেটিসের মধ্যে যদি তুমি ভালো করে দেখো, টাইপ 1 মানে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন কমই বেরোচ্ছে, মানে একদম বেরোচ্ছে না বললেই চলে। আর 2 নম্বর হচ্ছে কি টাইপ 2 ডায়াবেটিস, যেখানে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন কম বেরোচ্ছে, যতটা বেরোনো দরকার ততটার থেকে কম বেরোচ্ছে। আর থার্ড হচ্ছে কি জেস্টেশনাল ডায়াবেটিস, যেটা কিনা প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে এটা ঘটে থাকে। অন দ্য টাইম অফ প্রেগনেন্সি ইনসুলিন শর্টেজ হয়, এটা হচ্ছে কি ইন দ্য টাইম অফ প্রেগনেন্সি, এটাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলে। ঠিক আছে, এবার প্রতিরোধের উপায় হচ্ছে গিয়ে সবার আগে লক্ষণটা বুঝতে হবে, তাহলেই প্রতিরোধ আসবে। ঠিক আছে, লক্ষণটা হবে গিয়ে একটু থ্রাস্ট লাগতে পারে, শরীরটা ম্যাজ করতে পারে। ঠিক আছে, হয়তো বেশিরভাগ মানুষের অ্যানিমিক যারা, তাদের শরীরের একদম চলবেই না। ঠিক আছে, এবং বারবার খিদে পেতে পারে। ঠিক আছে, অকারণ তেষ্টা পেতে পারে। তো এই ধরনের যে সিমটমগুলো, এই সিমটমগুলোই ইন্ডিকেশন দেখায়। আর আমরা বাঙালিদের যে ঘর, আমরা না ঠিক ওইভাবে ব্যাপারটাকে দেখি না, হচ্ছে ঠিক আছে 2 দিন বাদে ঠিক হয়ে যাবে। ব্যাপারটা আমরা এরকম করতে করতে না ইগনোরেন্স করি। আর এই ইগনোরেন্সটা দেখা যায় যে কারোর ক্ষেত্রে 2 মাস 3 মাস না, 2-3 বছরের ইগনোরেন্স হয়ে যায়। আর যখন তার ডায়াবেটিসটা মানে ধরা পড়েও যখন খুব বড় লেভেল চলে যায়, তখন হয়তো দেখা গেল সে যখন কমপ্লিকেশনে ভুগছে, মানে সিভিয়ার কমপ্লিকেশনে, সে তখন সেটাকে অ্যাড্রেস করে।
তখন মারাত্মক ক্ষতি। এবার তখন দেখা যায় যে তার হয়তো কারোর কাছে, আমার কাছে একটা পেশেন্ট কিছুদিন আগে ছিল, আমার কোনোদিনই সুগার ছিল না, সামান্য একটু হাতে পায়ে জ্বলনি ছিল, আর এমনি একটুখানি ম্যাচ করতো, মাঝে মাঝে খিদে পেতো, মাঝে মাঝে পেতো না, আমি ওই জন্য ওটাকে নিয়ে খুব একটা ভাবিনি, মাঝে মাঝে ইউরিন দিয়ে ফেনাও বেরোতো, হ্যাঁ, তা আমি ওরকম ভাবে দেখিনি, একটু বেশি জল খেয়ে নিয়েছি। এখন তার সমস্যা হচ্ছে কি, পেট ফুলে যাচ্ছে। এই যে পেট ফুলে যাচ্ছে, অস্বস্তি লাগছে, এখন এসছেন উনি ট্রিটমেন্টের জন্য। তাহলে এই মানুষটি যদি 2 বছর আগে আমার কাছে আসতো, হয়তো এত দূরই যেত না। এবং ঠিকঠাক পদ্ধতিতে চিকিৎসা, এটা খুব দরকার। এবং কিডনিটা মানে আস্তে আস্তে 12টা বাজাটা ভালোই 12টা বেজে স্যার, গেছে। এই জায়গা থেকে মানে ডায়াবেটিস মানে শুধু রক্তে শর্করা বাড়লো আর একটু শরীর খারাপ হলো এটা নয়, না, আমাদের হার্ট, কিডনি, চোখ, অ্যানিমিয়া, এগুলো যদি একটু বলেন। হ্যাঁ দেখো, এখানে 2-3টে জিনিস পরপর আসে। হ্যাঁ, আমরা যেমন পানিনি হেলথ কেয়ার থেকে, আমি তো আমার, তুমি যেখানে এসছো এটা পানিনি হেলথ কেয়ার আমি বানিয়েছি, আমাদের 3টে ইউনিট আছে, একটা হচ্ছে কি এখানে, একটা হচ্ছে কি সিআর পার্ক দিল্লিতে, আর একটা মুম্বাই মেরিন ড্রাইভে দেখি, আর একটা টালিগঞ্জে স্টার্ট হচ্ছে, হয়তো আর সপ্তাহখানেকের মধ্যেই স্টার্ট হবে। তো আমাদের কাজটা হচ্ছে কি 360টা থেকে দেখা, কারণ রিসার্চ করেছি, এবং তোমাকে বলতে আমার খুব ভালো লাগবে এবং তুমি জেনেও খুব খুশি হবে যে আমার যে রিসার্চগুলো রয়েছে, সেই রিসার্চগুলো আমি বইয়ের আকারে প্রকাশ করেছি। অ্যামাজনে বইটা পাওয়া যাচ্ছে, বোর্ন টু ম্যানকাইন্ড এবং থেরাপিউটিক ইউজ ফর দ্য আলটিমেট অ্যালকেমি। তো এই বই দুটো বেরোচ্ছে, আর আমার যে রিসার্চগুলো সেগুলো তো সব 5খানা পেটেন্ট রয়েছে, তোমাকে অনেক আগেও জানিয়েছি। মানে পুরো ব্যাপারটা যদি ভালো করে দেখো, আমার এই রিসার্চ কথাটা কেন বললাম, এই 15 বছরের রিসার্চে না অনেক কিছু উঠে এসছে আমাদের হাতে। সেই উঠে এসছে কি, যে দেখো ডায়াবেটিস থেকে, ঠিক আছে, রেটিনা খারাপ হচ্ছে, চোখের রেটিনা, গ্লুকোজটা গিয়ে কি করছে, চোখের রেটিনাগুলোকে ধীরে ধীরে নার্ভগুলোকে ডাউন করে দিচ্ছে, দৃষ্টিশক্তি কমে আসছে। তো এই ধরনের প্রবলেমগুলোকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে। ঠিক একইভাবে কিডনিতে যখন হচ্ছে, তখন ইউরিনারি ট্র্যাক দিয়ে ইউটিআর ইনফেকশন বেড়ে যাচ্ছে, কারণ গ্লুকোজ বেরোচ্ছে বেশি। তো অনেকগুলো মেডিসিন আছে, যে মেডিসিনগুলোর কাজই হচ্ছে গিয়ে ব্লাডের থেকে গ্লুকোজকে টেনে নিয়ে ইউরিন দিয়ে বের করে দেওয়া। তার মানে কি, ইউরিন দিয়ে গ্লুকোজটা বেরোচ্ছে। এবার ইউরিন দিয়ে যদি মহিলাদের ক্ষেত্রে হয়, এবং গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার বেশিরভাগ মহিলাদের মধ্যে পাওয়া যায়, তো তাদের ক্ষেত্রে সমস্যাটা কি হয় জানো, তাদের ক্ষেত্রে ওই ইউরিনের যে মধ্যে দিয়ে যে পাস করছে গ্লুকোজটা, ওইখানে ব্যাকটেরিয়া গ্রোথ বেড়ে যায়, এটা তৈরি করে দেয় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ইউটিআই। একদম ঠিক বলেছো। আমাদের যে কিডনির যে গ্লোমেরুলস, মানে যেগুলো নেফ্রনের মধ্যে রয়েছে, যেগুলো নেফ্রন দিয়ে ছেঁকে বেরোয়, সেই জায়গায় যদি অতিরিক্ত খাবার দাবার তুমি বাজে খাও, হ্যাঁ, তাহলে ফ্যাট তৈরি হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে, হ্যাঁ, অটোমেটিক্যালি ব্লাড প্রেশার হাই হবে, ঠিক আছে, যার ফলে ওই যে ব্লাডের মধ্যে যে অশুদ্ধিগুলো, সেগুলো তো ইউরিনারি ট্র্যাক হয়ে ওই তোমার ওই নেফ্রন দিয়েই পাস করবে। তো নেফ্রনটা তখন কি হবে, যে ঝাল্লিগুলো আছে যেগুলো অ্যাকচুয়ালি পরিষ্কার করে, বেশি না, তুমি একটা নর্মাল ভাবো না, একটা চায়ের যদি ছাঁকনি ধরো, তুমি যদি ধরে নি চা পাতাটা অশুদ্ধি যদি ঢালো, তাহলে অশুদ্ধিটা কি করে, ওই ঝাঁকনির মধ্যে আটকে যায় আর চাটা নিচ থেকে পড়ে যায়, ঠিক আছে। ঠিক তেমনি অশুদ্ধিগুলো যখন ওই ছাঁকনির মধ্যে জমা পড়ে, তারপরে যদি তুমি চা ঢালতে যাও বা অন্য কোনো কিছু ঘি ঢালতে যাও বা কিছু ঢালতে যাও, তো ওটা ঠিক মতো পাস করতে পারবে না, তার কারণ অলরেডি এই জায়গাটা তো ভর্তি হয়ে আছে চাপ দিয়ে। ঠিক তেমনি আমাদের শরীরেও গ্লুকোজটা বেড়ে যাওয়াতে কোলেস্টেরলটাও বেড়ে যায়। হ্যাঁ, একটার সঙ্গে আর একটা ওষুধ কিন্তু একদম সাইমেন্টেনিয়াসলি কানেক্টেড। স্যার, একটা জিনিস, এই হাত পা ঝিনঝিন করা, এইটা হয়ে গেল ডায়াবেটিক নিউরোপ্যাথি। একদম বাবা, মানে এক ডায়াবেটিস গোটা শরীর। দেখো কিরকম, দেখো মানে যত ডায়াবেটিস পেশেন্ট আছে, তার 60 to 70% ডায়াবেটিক নিউরোপ্যাথিতে যায়। নেফ্রোপ্যাথিতে হয়তো দেখা গেল 30% যায়, কিন্তু নিউরোপ্যাথিতে 70% পেশেন্ট যায় নিউরোপ্যাথি। তোমার পায়ে একটা ঝিনঝিনানি অনুভব হবে, পায়ের মধ্যে কাঁটা কাঁটা লাগবে, সারা শরীর জ্বলতে থাকে। তুমি যত ঠান্ডা দিচ্ছ না, আমাদের বডি 35 ডিগ্রি টেম্পারেচারে খুব সাবলীল থাকে, কিন্তু তোমার ঘরের এসি যদি 25 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে থাকে, তাই স্বাভাবিক তোমার বডির মধ্যেই তো ব্লাডটা রয়েছে, সেই ব্লাডটাও তো 20 থেকে 25-এর মধ্যেই থাকবে, ঠিক আছে। তাহলে 20 থেকে 25-এর মধ্যে যদি থাকে,
তাহলে কি হচ্ছে, সেই ব্লাড গুলো জমে যাবে, আস্তে আস্তে জমতে থাকবে। এবার সে যত জমবে সে তত ওপরে উঠতে অসুবিধা হবে, সে তখন ওই পেরিফেরাল নার্ভ গুলোকে ডাউন করতে থাকে, ড্যামেজ করতে থাকে। এবার তার মধ্যে গ্লুকোজ, অতিরিক্ত শর্করা অটোমেটিক্যালি পেরিফেরাল নার্ভকে মানে ডিস্টার্ব করে, পেরিফেরাল নার্ভ গুলোকে খারাপ করতে থাকে, ঠিক আছে। তো পেরিফেরাল নার্ভকে খারাপ করছে গ্লুকোজ, আর তুমি থাকছো ঠান্ডার মধ্যে, এবং ঠান্ডার মধ্যে থাকার কারণে ব্লাড উঠতে পারছে না, তো যার ফলে ব্লাডের একটা ধাক্কা লাগছে, যার ফলে ব্লাড প্রেশার বাড়ছে একদিকে, আর 2 নম্বর হচ্ছে গিয়ে পায়ের মধ্যে নার্ভ এদিকে সেন্সেশন শুরু করছে, কারণ ও তো ফ্লো দিতে পারছে না, যার ফলে ও শুকিয়ে যাচ্ছে। রিঅ্যাকশনসটাই তো হচ্ছে গিয়ে ওই পেরিফেরাল নার্ভ যখন সিমটম দেবে সেটা জ্বলবে সারা শরীর। হার্ট অ্যাটাকও কি ডায়াবেটিসে হতে পারে? একদম হতে পারে। দেখো, ডায়াবেটিস হলো, ডায়াবেটিসে গ্লুকোজ বাড়লো শরীরে, গ্লুকোজ বাড়ার সাথে সাথে তাহলে কি হলো, তোমার শরীরে গ্লুকোজটা কি হলো, সঙ্গে সঙ্গে ওই কার্বোহাইড্রেট রূপে তোমার লিভারে জমতে শুরু করে দেয়, ঠিক আছে। তো এবার আমরা বেশ কিছু মেডিসিন খাই যেগুলোর কাজই হচ্ছে গিয়ে ওই ব্লাড থেকে গ্লুকোজটাকে তুলে নিয়ে লিভারে ঠুসে দেওয়া, এর ফলে ইনসুলিন রেজিস্ট্যান্সও বেড়ে যায়, ঠিক আছে। এবং লিভারের কাজ কি বলতো, লিভারের কাজ হচ্ছে কি কোলেস্টেরল তৈরি করা, এবং কোলেস্টেরল আমাদের শরীরের জন্য দরকার, একদম 100% দরকার, কারণ কোলেস্টেরল শরীরের অনেক কিছু ক্রিয়াকে তৈরি করতে সাহায্য করে, আমাদের বৃদ্ধির গঠনের সাহায্য করে, আর ইনসুলিন একটা গ্রোথ হরমোন, ঠিক আছে। ভালো করে বোঝো যে লিভার থেকে কোলেস্টেরল বেরোনোটা যদি বেশি হয়ে যায়, তখন ওই কোলেস্টেরল মানে কি বলতো, চিপচিপে পদার্থ, ঠিক আছে। ওই চিপচিপে পদার্থ মানে তুমি চুইং গামের মতো বলতে পারো। এটা যে লিভারের যখনই অ্যাবনর্মালিটি হয়, মানে অ্যাবনর্মাল, আর লিভারকে আমাদের সেকেন্ড ব্রেন বলা হয়, লিভার বোঝে যে কোনটার সময় কি দিতে হবে, কিন্তু লিভারের যদি অতিরিক্ত তুমি যদি অ্যানোমালি দিয়ে দাও, তখন লিভার বুঝতে পারে না কি করব না, ঠিক আছে। তখনই কিন্তু এই ধরনের অ্যানোমালিগুলো তৈরি হয়। তো কোলেস্ট্রল বাড়তে থাকলে কি হয়, কোলেস্ট্রল তখন রক্তের মধ্যে চিপকে চিপকে ঘুরতে থাকে, যার ফলে রক্তকে ধীরে ধীরে মোটা করতে থাকে। তার মধ্যে উল্টোপাল্টা যদি খাবার দাবার খাওয়া হয়, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। এবার ব্লাডের মধ্যে যেহেতু ঘন হয়ে যাচ্ছে, ব্লাডের মধ্যে অশুদ্ধি চলে আসছে বেশি, এই অশুদ্ধিগুলো তখন কি করে, কোলেস্ট্রলের গায়ে আটকে যায়। চুইংগামের মধ্যে তুমি যদি বালি বা নোংরা দিয়ে দাও, সেই নোংরাটাকে তুমি চুইংগাম থেকে আলাদা করতে পারবে না, ঠিক আছে। এই ঘটনাটাকে বলে থম্বোসিস। এই থম্বোসিস যখন হয়, ব্লাডটা ঘন হয়ে যাচ্ছে এবং মোটা হয়ে যাচ্ছে, থকথকে হয়ে যাচ্ছে, এবং সে তখন আর যেতে পারে না। হ্যাঁ, সে যদি কোনো আর্টারিতে গিয়ে আটকে যায়, তাহলে তখন আর ওখান থেকে ব্লাড ফ্লো হতে পারছে না। তাহলে ব্লাড ফ্লো না হলে হার্ট ব্লাড পাবে না, হার্ট যদি ব্লাড না পায় তাহলে কি হবে, আর কি পরিণতি আমরা করতে, এই যে তুমি যে ঘটনাটা বললে সেটাই হবে। যা বুঝলাম অন্তত যে আর্লি ডায়াগনোস করতে হবে, ট্রিটমেন্টটা ঠিকঠাক ভাবে শুরু করতে হবে, এবং একটা ভালো লাইফস্টাইল, খাওয়া দাওয়া এটা রাখতে হবে, একদম 100%। এটাই হচ্ছে বাঁচার একমাত্র উপায়। তাহলে দেখলেন তো, ডায়াবেটিস শুধু নীরব ঘাতক নয়, শুধু রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেল, আমরা ওষুধ খেয়ে নিলাম, ইনসুলিন নিলাম, এটাই শেষ কথা নয়। আমাদের শরীরকে ভেতর থেকে ঝাঁঝরা করে দিতে পারে, প্রত্যেকটি অর্গান ক্ষতি করতে পারে। আর স্যারের সঙ্গে, ডক্টর রাজদীপ দত্তের সঙ্গে যদি যোগাযোগ করতে চান, স্যারকে দেখাতে চান, কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই কন্ট্যাক্ট করিয়ে দেবো আপনাদের সঙ্গে, এবং ডেসক্রিপশনে থাকবে নাম্বার, সেই নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যদি ডক্টর রাজদীপ দত্তকে দেখাতে চান। এত সুন্দর করে যিনি বুঝিয়ে দিলেন, বুঝতেই পারছেন তার হাতে ট্রিটমেন্টটা কত সুন্দর হতে পারে। আমি আছি হেলথ পাসের সাথে, শুধু তাই নয়, আরো অনেকে যুক্ত রয়েছে, এবং এই হেলথ ফার্স্ট চ্যানেল এমন একটা সলিউশন দেয় যেটা কিনা প্রাইমারি হেলথ কেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে থেকে স্মৃতি কাজ করছে না, স্মৃতির সঙ্গে আমার সম্পর্ক প্রায় বোধহয় 10 বছর হয়ে গেল, তার বেশি বোধহয়। তো এটা কোনো গিমিকও নয় বা কিছুই নয়, এবং ও এক্স্যাক্টলি এই পার্টিকুলার থেরাপিউটিক্সের ওপরেই কিন্তু কথা বলে থাকে, এবং আজকে সেই কারণে কিন্তু অনেকে কিন্তু রোগমুক্তি ঘটেছে। হ্যাঁ, তো আমি আশা করব আপনারা সবাই থাকবেন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পানিনি হেলথ কেয়ার এবং হেলথ ফার্স্ট চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। নমস্কার।